এগরার পানিপারুলের একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভানেত্রী ও অভিনেত্রী রাজন্না হালদারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপিতে যোগদান করার হলে 10ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি সভাগুলো করতাম না। এরকম প্রস্তাব এলেও সেটি প্রত্যাখ্যান হয়েছে আমার দ্বারা। আমি মনে করি আমি মায়ের পক্ষে, মাটির পক্ষে, সেখানে মানুষ শেষ কথা বলে। 24শে লোকসভা ভোটে টিকিট দেওয়া, প্রলোভনে পা না দেওয়াই ভালো। অকৃতজ্ঞতা আমার রক্তে নেই। আমার শিরায় শিরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য এরকম প্রলোভন এলেও তুচ্ছ মনে করে এগিয়ে যেতে হবে। তিনি আরও জানিয়েছেন, আমি অকৃতজ্ঞ হতে পারবো না। সমস্ত জল্পনার অবসান করে আমি প্রেস মিটে বলেছি, মিডিয়াকে উত্তর দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। ফেসবুকে পোস্ট করেও বলে দিয়েছি বিজেপিতে আমি যাচ্ছি না। বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এমপি টিকিটের প্রলোভনেও আসে না। আমি মনে করি যে দলটি আমরা করি সেই দল সাধারণ মানুষের কথা অনেক বেশি ভাবে। সাধারণ মানুষের জন্যই এই জায়গায় আমার আশা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজন্না হতে পেরেছে। তবে কোনো জল্পনা নেই, একদম স্পষ্ট আমি মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছি, মা মাটি মানুষের পক্ষে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে। তৃণমূল দলের সিদ্ধান্ত শিরোধার্য। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা বলে দাবি রাজন্নার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, কাউন্সিলর জয়ন্ত সাহু, উদয় শঙ্কর স্বর, নিশিকান্ত জানা, আয়ুব খান ও জয়রাম প্রধান সহ বিশিষ্টজনেরা। বিজেপিতে যোগদান করলে আমি এখনো পর্যন্ত 10ই মার্চ জনগর্জন সভার ডাকের যে প্রস্তুতি সভা সেগুলো করতাম না। আর এরকম প্রস্তাব আসলেও সেটা প্রত্যাখ্যাতই হয়েছে আমার দ্বারা, কারণ আমি মনে করি আমরা মায়ের পক্ষে, মাটির পক্ষে, মানুষের পক্ষে, আর সেখানে মানুষ শেষ কথা বলে। রাজ্য বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি আপনি বিজেপিতে যোগদান করেন তাহলে লোকসভার 24 সালের যে লোকসভা ক্যান্ডিডেট আপনাকে করানো হবে। হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা প্রলোভন। সেই প্রলোভনে পা না নেওয়াই ভালো, কারণ অকৃতজ্ঞতা আমার রক্তে নেই, মেরুদণ্ড আমার সোজা। আর আমার রক্তে রক্তে শিরায় শিরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তো সেই জন্য এরকম প্রলোভন আসলেও সেই প্রলোভনকে তুচ্ছ মনে করে এগিয়ে যেতে হবে। যেরকম এত মানুষের ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা আগামী দিনেও থাকবে। আমি অকৃতজ্ঞ হতে পারবো না। জল্পনার অবসান আমি নিজে প্রেস বাইটে বলেছি, প্রেস মিটিংয়ে বলেছি। মিডিয়ার তোলা প্রশ্ন মিডিয়াকেই উত্তর দিয়ে আমি সেটা ক্লিয়ার করেছি, একদম স্বচ্ছতার কথাই বলেছি। আমি ফেসবুকেও পোস্ট করেছি যে আমি বিজেপিতে যাচ্ছি না। মানে বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এমপি টিকিটের প্রলোভনেও আসে না। আমার মনে হয় যে দিনের শেষে যেই দলটি আমরা করি সেই দলটি সাধারণ মানুষের কথা অনেক অনেক বেশি ভাবে। তো সাধারণ মানুষের জন্যই আজকে এই জায়গায় আসা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজন্না হতে পেরেছে। আমার মনে হয় কোনো জল্পনাই নেই এক্ষেত্রে, একদম স্পষ্ট আমার স্বীকারোক্তি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছি, মামাটি মানুষের পক্ষে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছি। কংগ্রেস আপনাকে 24 সালে কি টিকিট দেবে? সেটা তো দলের সিদ্ধান্ত। দেখুন, দলীয় সিদ্ধান্ত শিরোধার্য, সেটা দল যা সিদ্ধান্ত নেবে সেটাই। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।
বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।